ক্লাসে আছি, পরে কথা বলতে। দোষটা ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওকে, সবাই তোমরা শুনতে পাচ্ছ না? একটু কমেন্ট করে জানায় দাও ভাই। সবাই শুনতে পাচ্ছ না? একটু কমেন্ট করে জানায় দাও এবং গ্রুপে একটু ক্লাসটা শেয়ার দাও। শিল্পনা, একটু মেসেঞ্জার গ্রুপে ক্লাসটা শেয়ার দিয়ে দাও, সবাইকে আসতে বলো ক্লাসে। হ্যাঁ, শুনতে পাচ্ছ না? আগে সে কথাটা বলবা, কথা শোনা যাচ্ছে কি না আগে সে কথাটা বলবা। হ্যাঁ, ওকে, আজকে আমরা শুরু করে দিলাম। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। বায়োলজি ফার্স্ট পার্টের আজকে আমি দুইটা, আচ্ছা, নাপিয়া সুলতানা নিপাবাস, আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, তো যাই হোক, আজকে সরি ফর লেট, অনেক লেট হয়ে গেছে, একটু টেকনিক্যালি সমস্যা ছিল আজকে। মেট্রোতে অনেকক্ষণ একটা জায়গায় ট্রেন অনেকক্ষণ ওয়েট করতেছিল, যেন আসতে পারিনি, দেরি হয়ে গেছে। ওকে, শুরু করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তো আজকে আমরা বায়োলজি ফার্স্ট পার্টের দুটো চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব। একটা হচ্ছে নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ, এবং আরেকটা যে চ্যাপ্টার সেটা হচ্ছে জীব প্রযুক্তি। হ্যাঁ, তো দুটো ছোট ছোট চ্যাপ্টার, বাট এখান থেকে কোশ্চেন কিন্তু আমাদের আসে ভাই। হ্যাঁ, জীব প্রযুক্তি দুইটা ছোট ছোট চ্যাপ্টার, বাট কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আসে। ওকে, তো সবাই একটু আমরা ক্লাসে আমরা শেয়ার করে দিব, গ্রুপটা একটু আমরা গ্রুপে ক্লাসে শেয়ার করে দেবো, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আমি জানি যে এই দুটা চ্যাপ্টার আসলে আমরা স্কিপ করি, দুটা চ্যাপ্টার আমরা কি করি, স্কিপ করি পরীক্ষার মধ্যে, মানে পড়ি না আসলে, বাট এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন আমাদের আসে, নগ্নবীজি আবৃতবীজি জীব প্রযুক্তি কোশ্চেন আসে। ওকে, তো আমি ক্লাসটা শুরু করে দিলাম। ওকে, প্রথমে আমি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি যে দেখেন, প্রত্যেকটা লাইন থেকে কিন্তু আমাদের কোশ্চেন কিন্তু আমাদের আসছিল বিগত বছরে। যেমন বাংলাদেশে মানে কত প্রজাতির আমাদের আবৃতবীজি উদ্ভিদ, সবাই আমরা একটু কমেন্ট করব, সবাই একটু আমরা কমেন্ট করব এবং পড়াটা নোট করব, ঠিক আছে? তো দেখো, বাংলাদেশে কত প্রজাতির আবৃতবীজি উদ্ভিদ আছে, অবশ্যই মাথায় রাখবেন। বাংলাদেশে হলো 4000 প্রজাতির আবৃতবীজি উদ্ভিদ আছে। আচ্ছা, আর কত প্রজাতির নগ্নবীজি উদ্ভিদ আছে? আমাদের 5 প্রজাতির হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ আছে। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, পরীক্ষার মধ্যে আমাদের দেয়। আচ্ছা, এখন দেখেন, চট্টগ্রামের বারিয়াঢালা অঞ্চলে প্রাকৃতিকভাবে জন্মায় আসলে কোনটা? অবশ্যই মাথায় রাখবেন, সাইকাস পেক্টামাটা আমাদের কি করতেছে, চট্টগ্রামের যে বারিয়াঢালা অঞ্চলে সে হচ্ছে যে কি হচ্ছে, প্রাকৃতিকভাবে হলো জন্মাচ্ছে। আচ্ছা, এখন আমাদের পৃথিবীব্যাপী নগ্নবীজি উদ্ভিদের 43টা আমাদের গণ আছে। সেই গণের নামগুলো আমি আপনাদের খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি ভাই, কয় গণের কয়টা আছে না আছে। যেমন দেখেন, কোনিফেরোফাইটাতে 550টা আছে, এগুলো কিন্তু কোশ্চেন দেয়। তারপর সাইকাডোফাইটাতে 105টা প্রজাতি আছে, জিনেটোফাইটাতে 70টি প্রজাতি আছে, এবং জিঙ্কোফাইটাতে আমাদের কয়টি প্রজাতি আছে? একটা প্রজাতি আছে। সবাই একটু আমরা কমেন্ট করবো, পড়াটা মুখস্থ করবো, ঠিক আছে? সবাই একটু আমরা পড়াটা মুখস্থ করবো, কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা আমরা পরীক্ষার মধ্যে ভুল করি, পরীক্ষার মধ্যে আমরা কি করি, ভুল করি, ঠিক আছে? আচ্ছা, এই স্লাইডটা সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। আচ্ছা, অলরেডি আমাদের সাথে শিল্পনা জয়েন করছো, সঞ্জানা, ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ক্লাসটা একটু আমরা সবাই কথা বলবো। হ্যাঁ, সবাই কথা বলার চেষ্টা করবো। এই স্লাইডটা সবাই ক্লিয়ার কিনা একটা কথা বলবো সবাই ভাই। আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডে দেখো কি দেওয়া আছে। আমরা এস্টিভেশন যে আমাদের আছে, এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে দেয়, পরীক্ষার মধ্যে আমাদের প্রশ্ন দেয়। এস্টিভেশনের যে উদাহরণগুলা, এস্টিমেশনে কি আছে না আছে, এগুলো পরীক্ষার জন্য কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এস্টিমেশনে কি আছে না আছে, এগুলো পরীক্ষার মধ্যে আমাদের পরীক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, দেখো সবাই, প্রথমে এস্টিমেশন যেটা দেওয়া আছে, ওপেন বা মুক্ত। দেখো সবাই একটু কি দেওয়া আছে, ওপেন বা মুক্ত। ওপেন বা মুক্ত যেটা হচ্ছে যে, ওপেন বা মুক্ত
ওপেন বা মুক্ত, এটা পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয়। মুক্ত মুক্ত এস্টিভেশনের উদাহরণটা আসলে কি? এস্টিভেশন, এস্টিভেশন, ঠিক আছে। আচ্ছা, মুক্তর হচ্ছে উদাহরণগুলো আসলে কি আছে, অবশ্যই মাথায় রাখতে হবে যে গন্ধ, কেন? গন্ধরাজের বৃত্তি আর হচ্ছে যে জবার উপবৃত্তি, এই দুইটা হচ্ছে আমাদের ওপেন বা মুক্ত। এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন দেয়, ঠিক আছে। কি বললাম, সবাই একটু কথা বলি। আচ্ছা দেখো, সবাই একটু কথা বলি আমরা। উম্মে আসসালামু আলাইকুম আসসালাম। তাহলে ওপেন বা মুক্ত উদাহরণটা কি বলছি? গন্ধ, গন্ধ হচ্ছে বৃত্তি আর হচ্ছে জবার হচ্ছে উপবৃত্তি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসতেছি ভ্যালভেট বা প্রান্ত স্পর্শী। এখানে আমাদের কি আসতেছে দেখো সবাই, বাবলা, আকন্দ আর জবার বৃত্তি। আমরা কিন্তু একটু প্রায় সময় ভুল করি, এই জিনিসটা আমরা প্রায় সময় ভুল করি। জবার যে উপবৃত্তিটা আছে, জবার যে উপবৃত্তি আছে, সে জবার উপবৃত্তিটা হচ্ছে আমাদের মুক্ত, ঠিক আছে। জবার উপবৃত্তিটা কি বললাম? মুক্ত। আর জবার বৃত্তিটা কি? জবার বৃত্তিটা হচ্ছে আমাদের প্রান্ত স্পর্শী। এই দুটো জিনিস কিন্তু একটু আমরা পরীক্ষার মধ্যে ভুল করে আসলে মিলাই ফেলি, হ্যাঁ। আচ্ছা, টুইস্টেড বা হচ্ছে যে পাকানো, টুইস্টেড বা পাকানো, এটা হচ্ছে করবি আর জবার দলমণ্ডল। এখানে যে কোশ্চেনগুলো আমরা প্রায় সময় পরীক্ষার মধ্যে ভুল করে, আমি একটু যদি আপনাদের আইক্যাস করে দিতে চাই, যেমন জবার উপবৃত্তিটা কি, সবাই একটা কথা বলি, মুক্ত। এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষার মধ্যে দেয়। যেমন অনেকে ভাবে যে জবা কি, আসলে জবার উপবৃত্তি একটা জিনিস, বৃত্তি একটা জিনিস, দলমণ্ডল কিন্তু ভাই আরেকটা জিনিস, এবং এক একটা কিন্তু এক একটার মধ্যে পড়ছে। যেমন জবার উপবৃত্তি হচ্ছে আপনাদের মুক্ত, জবার বৃত্তিটা হচ্ছে আমাদের প্রান্ত স্পর্শী, এবং জবার দলমণ্ডলটা হচ্ছে আমাদের কি বলছি, টুইস্টেড, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসতেছি ব্রাকেট, ঠিক আছে। ব্রাকেটে আমাদের কি আসতেছে দেখেন, ব্রাকেটে কৃষ্ণ সুন্দর, এটা একটা মনে রাখার সূত্র। ব্রাকেটে কে সুন্দর? কৃষ্ণ সুন্দর। আচ্ছা, তার মানে কি, ব্রাকেট দিয়ে যেটা মনে রাখবো সেটা ইমব্রিকেট। কৃষ্ণতে হলো কৃষ্ণচূড়া আর সুন্দরে হচ্ছে কালকা সুন্দা। এটা মনে রাখার টেকনিক একটা। আমি আপনাদের কি বলছি, যেমন দেখবেন প্রায় সময় পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় নিচের কোনটি ইমব্রিকেট, পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় নিচের কোনটি আপনার হচ্ছে ইমব্রিকেট, নিচের কোনটি ইমব্রিকেট, হ্যাঁ, নিচের কোনটি আপনার ইমব্রিকেট হচ্ছে এস্টিভেশনের উদাহরণ। অবশ্যই মাথায় রাখবেন কৃষ্ণ সুন্দর, কৃষ্ণ সুন্দর, তার মানে কৃষ্ণতে কি হচ্ছে, সবাই একটা কথা বলি, কৃষ্ণতে হচ্ছে কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, আর সুন্দরে হচ্ছে আপনার কালকা সুন্দা। সুন্দরে কি বলছি? কালকা সুন্দা, ঠিক আছে ভাই। তার মানে কি, ইমব্রিকেট উদাহরণটা কি বলছি? কৃষ্ণচূড়া, কালকা সুন্দা। আচ্ছা, এরপরে আমরা যদি চলে আসি কুইনের পয়সা, সূত্রটা কি বলছি সবাই একটু যদি আমি লেখায় লিখে দিই, সূত্রটা কি বলছি? কুইন মানে রানী, কুইনের পয়সা, কার পয়সা? কুইনের পয়সা। আচ্ছা দেখেন, কুইন মানে হচ্ছে যে কুইন কানশিয়াল, পয়সা পথে হচ্ছে পেয়ারা আর দন্তের সাথে সরিষা। মনে রাখার সূত্র বলছি, কারণ এই এস্টিভেশন নিয়ে আমি জানি আপনারা অনেক প্যারা খান, এই জিনিসগুলো কিন্তু আপনারা প্রায় সময় কী করেন, ভুল করেন। তাহলে দেখেন কুইনের পয়সা, এই কথাটা মানে হচ্ছে কুইন কানশিয়াল, পেয়ারা সরিষা হচ্ছে কুইন কানশিয়াল, ঠিক আছে। এরপরে আমাদের চলে আসতেছে ভ্যাকেশনে মশা, মানে কি ভ্যাকেশনে মশা, এটা কেন সূত্রটা বলছি? ভ্যাকেশনে হচ্ছে যে আমাদের ভ্যাক্সিলারি, আমি তো লিখে দিচ্ছি, ভ্যাকেশনে আরেক ধরনের আমরা এস্টিভেশন দেখতে পারবো, সেটা হচ্ছে যে ভ্যাক্সিলারি। আচ্ছা ভালো কথা, এই যে আমাদের ভ্যাক্সিলারি যদি আমাদের হয়, ভ্যাক্সিলারি মনে রাখার সূত্র কি হচ্ছে? ম আর স, ম আর স। কেন? ম দ্বারা হচ্ছে মটরশুঁটি, ম দ্বারা কি হচ্ছে? মটরশুঁটি। আর তালিবস্য দ্বারা কি হচ্ছে বলেন তো? সিম, তালিবস্য দ্বারা হচ্ছে সিম, ঠিক আছে। তাহলে ভ্যাক্সিলারি হচ্ছে মটরশুঁটি, সিম। আমি আবার একটু আপনাদের রিকল করতেছি, পড়াটা একটু আমি আপনাদের মুখস্থ করে দিচ্ছি ভাই। দেখেন, এস্টিভেশন অনেক প্রকৃতির হয়ে থাকে, মুক্ত, প্রান্ত স্পর্শী, ওপেন
ভ্যালভেট, টুইস্টেড, ইমব্রিকেট, কুইনকানশিয়াল এবং ভ্যাক্সিলারি। ওকে, আমরা যে জিনিসগুলো প্রায় সময় পরীক্ষার মধ্যে ভুল করি, ম্যাক্সিমাম 98% ভুল করি, সেটা হচ্ছে জবার উপবৃত্তি হচ্ছে মুক্ত বা ওপেন, জবার বৃত্তিটা হচ্ছে প্রান্তস্পর্শী বা ভ্যালভেট, জবার ডলমন্ডল হচ্ছে টুইস্টেড বা পাকানো, ইমব্রিকেটে মনে রাখার সূত্র হচ্ছে ব্রাকেটে কে সুন্দর কৃষ্ণ সুন্দর, ব্রাকেটে কে সুন্দর কৃষ্ণ সুন্দর। কারণ কি ইমব্রিকেটের উদাহরণ কৃষ্ণ, কৃষ্ণ মানে কৃষ্ণচূড়া, দন্তস্বতে হচ্ছে কালকা সুন্দা। এরপরে আমাদের হচ্ছে কার পয়সা, কুইনের পয়সা। কেন? কুতে হচ্ছে কুইন কানশিয়াল, কুইনের পয়সা, পতে হচ্ছে পেয়ারা, দন্তের সাথে কি বলেন তো সরিষা। আর ভ্যাক্সিলার উদাহরণটা কি বলছি বলেন তো মটর শুটি, মানে কি ভ্যাকেশনে কি মশা, ভ্যাকেশনে মশা, ম ফর মটরশুটি, সা ফর হচ্ছে শিম। এই স্লাইডটা ক্লিয়ার কিনা আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি। এই স্লাইডটা ক্লিয়ার কিনা সবাই একটু কথা বলবেন। এই স্লাইডটা ক্লিয়ার কিনা সবাই একটু কথা বলবেন। এই স্লাইডটা ক্লিয়ার কিনা সবাই একটু কথা বলবেন, ঠিক আছে? ওকে, শ্রীপনা সাহা, সঞ্জনা, সবাই একটু কথা বলবা। এই স্লাইডটা কি এখান থেকে কোশ্চেন আসবে, আমি এতটুকু বলতে পারবো এই স্লাইডটার গুরুত্বপূর্ণ, কখনো মেজারমেন্ট করা যাবে না ভাই, এখান থেকে কোশ্চেন আসবেই। এই স্লাইডটা ক্লিয়ার কিনা সবাই? ওকে, সবার কাছ থেকে আমি কমেন্ট জানতে চাচ্ছি, সবাই কথা বলবা, হ্যাঁ? এবং আরেকটা কথা হলো যে আমি নোট করতে বলছিলাম, আপনারা কেউই নোট করেন না, প্রথমের দিকে নোট করছেন অনেকে, বা শেষে দিকে কেউ নোট করেন, এটা আসলে খুবই প্যাথেটিক বিষয় আমাদের জন্য ভাই। আমি কেন আপনাদেরকে নোট করতে বলছিলাম তার সেটা উপধাবন্ধ অথবা ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? ওকে, তো সবাই একটু ক্লাসে জয়েন করব। আচ্ছা, এরপরে দেখেন পরের কোশ্চেন যদি আমি আপনাদের সামনে আলোচনা করি। আচ্ছা, এটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। এরপরে দেখেন আমি একটা জিনিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, ফুলের প্রধান যে অংশটা আছে সে ফুলের প্রধান অংশ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, কার প্রধান অংশ নিয়ে আলোচনা করব? ফুল, ঠিক আছে? একটা ফুলের আসলে কয়টা প্রধান অংশ কি থাকে কি থাকে না, আমি সেটা নিয়ে একটু আপনাদের সামনে কথা বলবো, ঠিক আছে? দেখেন সবাই, একটা ফুলের মধ্যে কি কি অংশ আসলে আমরা দেখতে পারি? ফুলের মধ্যে আমরা হচ্ছে যে 4টি অংশ দেখতে পারি, 1 2 3 আর হচ্ছে 4টি অংশ আমরা দেখতে পারি। আচ্ছা, প্রথমে দেখেন ফুলের একটা অংশের নাম হচ্ছে, সবাই একটু খাতার মধ্যে লিখব, বৃতি। কি বললাম? বৃতি, অথবা যাকে আমরা কি বলি ক্যালিক্স বলি, CALYX, ক্যালিক্স বলি। আসলে লিখি আগে, বৃতি বা কি বলছি, ক্যালিক্স বলছি। এরপরে আমাদের ফুলের আরেকটি অংশ হচ্ছে আমাদের দলমণ্ডল, যাকে আমরা ইংরেজিতে কি বলবো, করল্লা বলবো, COROLLA, করল্লা, দলমণ্ডল বা কি বলবো, করল্লা বলবো। এবং আমাদের চলে আসতেছে আরো দুটো স্তবক আমরা দেখতে পারবো। একটা হচ্ছে যে পুং স্তবক, ভালো কথা, পুং স্তবক যাকে আমরা কি বলবো, অ্যান্ড্রেসিয়াম। পুং স্তবক আমরা কি বলতেছি, অ্যান্ড্রেসিয়াম, এটা হচ্ছে পুং স্তবক, ঠিক আছে? এবং আরেকটা আসতেছে আমাদের স্ত্রী স্তবক, পুং স্তবক, এবং আরেকটা যে স্তবকটা আমাদের আসতেছে সেই স্তবকটার নাম হচ্ছে ভাই কি বলেন তো, স্ত্রী স্তবক, ঠিক আছে? এই স্ত্রী স্তবকের নাম হচ্ছে যে আমাদের কি বলছি, গাইনোসিয়াম। কি বললাম? গাইনোসিয়াম, এটা স্ত্রী স্তবকের নাম। আচ্ছা, একটু সবাই একটু লক্ষ্য করেন, আমাদের ফুল এটা হচ্ছে যে ফুলের যে প্রথম অংশ যে বৃতি নিয়ে যে আমি আপনাদের সামনে কথা বললাম, একটু সবাই লক্ষ্য করবেন, এই বৃতিটা হচ্ছে যে সবচাইতে বাইরের স্তবক। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার মধ্যে দেয়, ফুলের মধ্যে সবচাইতে বাইরের স্তবক আসলে কোনটা? অবশ্যই মাথা রাখবেন, ফুলের মধ্যে সবচাইতে বাইরের স্তবক হচ্ছে আমাদের বৃতি বা ক্যালিক্স। এবং একটা জিনিস মাথা রাখবেন, এই যে বৃতি, এই বৃতির প্রতিটি সদস্যকে আমরা কি বলবো বলেন তো, বৃত্তাংশ বলি। বৃতির প্রতিটি সদস্যকে আমরা কি বলতেছি, বৃত্তাংশ বলি, অথবা একে আমরা কি বলতে পারি, সেপালো বলতে পারি। একে আমি কি বলতে পারি, সেপালো বলতে পারি। আচ্ছা, ভালো কথা। এরপরে আমরা যদি চলে আসি
দলমণ্ডল। পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় দলমণ্ডলের প্রতিটি সদস্যকে কি বলে? কেউ কি বলতে পারবেন আপনারা? আমি একটা কোশ্চেন দিলাম, এই কোশ্চেন জাহাঙ্গীরনগরে 2018-19 আসছিল, 22-23 আসছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 23-24 আসছিল, তারপর হচ্ছে আপনার অনেক জায়গায় আসছে। দলমণ্ডলের প্রতিটি সদস্যকে কি বলে? দেখি গিয়ে কমেন্টে অ্যান্সার করতে পারেন। আমি সঠিক অ্যান্সারে আশায় আছি আপনাদের কাছে। একটু রিকল করি আমরা। দলমণ্ডলের প্রতিটি সদস্যকে কি বলি? আচ্ছা, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি, মাথায় রাখবেন। দলমণ্ডলের প্রতিটি সদস্যকে আমরা পাপড়ি বলি। কি বলি? পাপড়ি বলি, অথবা যাকে আমরা ইংরেজিতে বলতে পারি হচ্ছে প্যাটালো বলি। কি বলি? প্যাটালো বলি। আচ্ছা, ভালো কথা। এরপরে দেখেন আমাদের পুংস্তবক। পরীক্ষার মধ্যে কোশ্চেন দিতে পারে পুংস্তবকের প্রতিটি সদস্যকে কি বলে? পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন দেয় ভাই স্ত্রী স্তবকের প্রতিটি সদস্যকে কি বলে? ধন্যবাদ শ্রীপনা শাহকে। পুংস্তবকের প্রতিটি সদস্যকে আমরা কি বলবো? অবশ্যই মাথায় রাখবেন, পুংস্তবকের প্রতিটি সদস্যকে আমরা পুংকেশর বলবো। এবং হচ্ছে স্ত্রী স্তবকের প্রতিটি সদস্যকে আমরা কি বলবো বলেন তো ভাই? স্ত্রী কেশর বলবো। ঠিক আছে। এবং এই যে বাইরের স্তবক আর স্ত্রী স্তবকটা হচ্ছে একটা ফুলের মধ্যে সবচেয়ে কিসের স্তবক বলেন তো? ভিতরের স্তবক। ফুলের মধ্যে সবচাইতে কি স্তবক? ভিতরের স্তবক। ঠিক আছে। এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আচ্ছা, একটু ক্লিয়ার কেন একটা কথা বলবেন। ফুলের 4টি অংশ, বাইরের স্তবক কি, সবচেয়ে ভিতরের স্তবক কি, বৃতির প্রতিটি সদস্যকে কি বলে, দলমণ্ডল বা ইংলিশে কি বলে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য মাস্ট বি আমাদের ভাই জানতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমি একটু যদি আপনাদের সামনে কথা যদি বলি, আচ্ছা কোশ্চেনটাকে বুঝবেন দেন অ্যান্সার করবেন। সেটা হচ্ছে যে পুষ্পপুট কি? এই টার্মটাকে আপনারা শুনেছেন কি না একটু কথা বলবেন সবাই, হ্যাঁ বা না বলবেন। জানেন কি জানেন না পরের ব্যাপার। পুষ্পপুট এই টার্মটা কি শুনেছেন কি শুনেন নাই আগে সেটা কথা বলবেন। দেখেন সবাই কথা জানতে চাচ্ছে, পুষ্পপুট শুনেছেন কি শুনেন নাই বলেন। পুষ্পপুট বা আরেকটা নাম আছে যাকে আমরা কি বলি বলেন তো? পেরিয়ান্ট থলিও বলি। পুষ্পপুট বা আরেকটাকে কি বলি? পেরিয়ান্ট থলিও বলি। একটু বোঝার চেষ্টা করেন, এটার নাম কিন্তু আমরা সবাই শুনছি। আচ্ছা, ভালো কথা। আসলে এই পুষ্পপুট বা পেরিয়ান থলি আসলে কি? যখন আমরা বৃত্তীয় দলমণ্ডলকে আকৃতীয় বর্ণে পৃথক করা যায় না। কি বলছি? যখন কোনো ফুলের বৃতি ও দলমণ্ডলকে কি করা যায় না? সবাইটা কথা বলি তো। পৃথক মানে আলাদা করা যায় না, পৃথক করা যায় না। ঠিক আছে। যখন কোনো ফুলের বৃত্তীয় দলমণ্ডলকে পৃথক করা যায় না তখন তাকে আমি পুষ্পপুট বা পেরিয়ান থলি বলি। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে এই পুষ্পপুট বা পেরিয়ান থলির প্রতিটি সদস্যকে আমি কি বলবো? অবশ্যই মাথায় রাখবেন, পুষ্পপুট বা পেরিয়ান থলির প্রতিটি সদস্যকে আমরা টেপাল বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন পরীক্ষার মধ্যে দেয়। আমি আবার বলতেছি, একটু কথা বলতে চাই আমরা। যদি কোনো ফুলের বৃতিটাকে, ফুলের বাইরের স্তবক তো বৃতি, এরপর তো দলমণ্ডল, যদি বৃতি আর দলমণ্ডলকে আমরা আলাদা করতে না পারি তখন সে ঘটনাটাকে আমরা পুষ্পপুট বা পেরিয়ান থলি বলি। এই পুষ্পপুট বা পেরিয়ান থলির প্রতিটি সদস্যকে আমরা টেপাল বলি। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। আচ্ছা, এখন দেখেন পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন দেয় পুষ্পপুট বা পেরিয়ান থলির এক্সাম্পলটা কি বা উদাহরণটা কি? অবশ্যই মাথা রাখবেন উদাহরণটা হচ্ছে প দ্বারা যেহেতু আছে অবশ্যই মাথা না, পেঁয়াজ। কি বলছি বলেন তো ভাই?
পে আস। এই লেখাটা সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, ঠিক আছে? ওকে, ধন্যবাদ ধন্যবাদ আতো জান্নাত। তো সবাইকে একটু ক্লাসে আসতে পারেন, কারণ এই ইনফরমেশনগুলো ভাই আমাদের পরীক্ষার মধ্যে দেয়। আচ্ছা, এখন আমি কয়েকটা ইনফরমেশনের কথা বলবো। আপনারা পরীক্ষার মধ্যে দেখবেন যে পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয়, নিচের কোনটি উভলিঙ্গ পুষ্প, নিচের কোনটি হচ্ছে আপনার একলিঙ্গ পুষ্প, পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় নিচের কোনটি সম্পূর্ণ পুষ্প, অসম্পূর্ণ পুষ্প। এই ধরনের কোশ্চেনগুলো আমাদের পরীক্ষার মধ্যে, দ্যাট মিনস ফুলের যে প্রকারভেদটা আছে এই ধরনের কোশ্চেনগুলো আমাদের পরীক্ষার মধ্যে, আমি সেটা নিয়ে একটু আপনাদের সামনে আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, আমি লিখে দিচ্ছি, সবাই একটু খাতার মধ্যে লিখবেন। দেখেন, প্রথম কথাটা হচ্ছে যে উভলিঙ্গ, উভলিঙ্গ, এই উভলিঙ্গ যে পুষ্প যে আমাদের আসে, সেই উভলিঙ্গ পুষ্পর উদাহরণটা আসলে কোনটা? দেখেন, উভলিঙ্গ পুষ্পের উদাহরণ কোনটা? প্রথমে অবশ্যই মাথা রাখবেন, উভলিঙ্গ পুষ্পের উদাহরণটা হচ্ছে জবা। সবাই খাতার মধ্যে লিখবেন এবং একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। উভলিঙ্গ পুষ্পের উদাহরণটা কি বলছি ভাই বলেন তো? জবা হচ্ছে আমাদের উভলিঙ্গ পুষ্পের উদাহরণ। আচ্ছা, ভালো কথা, উভলিঙ্গ পুষ্পের উদাহরণ হলো জবা। এখন আমাদের চলে আসতেছে হচ্ছে যে ভাই একলিঙ্গ পুষ্প এর উদাহরণ কি ভাই? দেখেন, একলিঙ্গ পুষ্প এর উদাহরণ কি? অবশ্যই মাথা রাখতে হবে, একলিঙ্গ পুষ্প এই কোশ্চেনগুলো পরীক্ষার মধ্যে বারবার দেয়, সেটা লাউ, যাকে আমরা কদবুও বলি। একলিঙ্গ পুষ্পের আরেকটা উদাহরণ কি বলছি বলেন তো? লাউ। আচ্ছা, ভালো কথা। এরপরে দেখেন ভাই, যে কোশ্চেনগুলো পরীক্ষার মধ্যে প্রায় সময় দেয় সেটা হচ্ছে যে সম্পূর্ণ ফুল মানে সম্পূর্ণ যে ফুল বা সম্পূর্ণ পুষ্প এর উদাহরণটা কি? কেউ কি বলতে পারবেন আপনারা? নিচের কোনটি সম্পূর্ণ পুষ্প? অবশ্যই মাথায় সবাই কমেন্ট করবেন। সম্পূর্ণ পুষ্পের উদাহরণ হচ্ছে ভাই জবা। হ্যাঁ, জবা একটা সম্পূর্ণ ফুল। জবাটা কি ফুল? একটা সম্পূর্ণ ফুল, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কোশ্চেন অবশ্যই মাথা রাখবেন, সবাই তো ক্লাসে জয়েন করবেন। অসম্পূর্ণ ফুল এর উদাহরণ আসলে কি দিবে পরীক্ষার মধ্যে, বা যে কোন অপশনগুলো আমাদের পরীক্ষার মধ্যে বারবার দেয়? দেখেন, অসম্পূর্ণ ফুলের উদাহরণ হচ্ছে আমাদের লাউ আর কুমড়া। অসম্পূর্ণ ফুলের উদাহরণটা কি বলছি ভাই বলেন তো? লাউ আর কি বলছি? কুমড়া। লাউ আর কুমড়া, এটা হচ্ছে কি ফুল? অসম্পূর্ণ ফুলের উদাহরণ হচ্ছে লাউ আর হচ্ছে কুমড়া, ঠিক আছে? অসম্পূর্ণ ফুল উদাহরণ কি বলছি? লাউ আর কুমড়া। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা কোশ্চেন পরীক্ষার মধ্যে দেয়, নিচের কোনটি হচ্ছে যে সমাঙ্গ ফুল? এটা কিন্তু সেম জিনিস আমাদের চলে আসবে। সমাঙ্গ ফুল যে আমাদের আছে ভাই, এই সমাঙ্গ ফুলের উদাহরণটা হচ্ছে আমাদের হলো জবা। সমাঙ্গ ফুলের উদাহরণটা কি বলছি? জবা। সমাঙ্গ ফুলের উদাহরণটা কি বলছি? জবা, ঠিক আছে? আরেকটা কোশ্চেন এখান থেকে পরীক্ষার মধ্যে দেয়, সেটা হচ্ছে যে অসমাঙ্গ ফুলের উদাহরণটা কি? এগুলো কিন্তু অ্যাভেলেবেল পরীক্ষার মধ্যে আমাদের দেয়। অসমাঙ্গ ফুলের উদাহরণ আসলে কি? অবশ্যই আপনারা মাথায় রাখতে হবে, অসমাঙ্গ ফুলের উদাহরণ হচ্ছে মটরশুঁটি। যে মটরশুঁটির বৈজ্ঞানিক নামটা হচ্ছে পিসাম স্যাটিভাম। এই মটরশুঁটি নিয়ে কিন্তু গ্রেগর জোহান মেন্ডেল গবেষণা করছে, যেটা মেন্ডেলের সূত্র নামে পরিচিত। আমরা সবাই জানি মেন্ডেলের সূত্র হলো দুইটা, মেন্ডেলের প্রথম সূত্র, একটা দ্বিতীয় সূত্র। মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত হলো 3:1 এবং মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত হচ্ছে 9:3:3:1। এবং আমরা এই কথাও জানি মেন্ডেলের প্রথম সূত্রে ব্যতিক্রম হচ্ছে 3টা: অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা এবং হচ্ছে লিথালজিন। অসম্পূর্ণ প্রকটতার অনুপাত হচ্ছে 1:2:1, সমপ্রকটতার অনুপাত হচ্ছে 1:2:1 এবং লিথালজিন অনুপাত হচ্ছে 2:1। এবং
আমাদের ম্যানের দ্বিতীয় সূত্রের মধ্যে একটা ব্যতিক্রম আছে যে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেটিস, এই দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেটিসের অনুপাত হচ্ছে 9:7 এবং দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেটিসের জন্য যে রোগটা বেশি দেখা যায় সেটা হচ্ছে জন্মগত মুখ বধিরতা, এবং একজন মুখ বধির ছেলের সাথে মুখ বধির মেয়ের ভিতরে যে বিবাহ দেওয়া হয়, প্রথম বংশধরে সবাই হচ্ছে স্বাভাবিক সন্তান, আর দ্বিতীয় বংশধর 9 জন হচ্ছে স্বাভাবিক, 7 জন হচ্ছে মুখ বধির হচ্ছে। আসলে এটা বলার কারণে পিছনে পড়া ভাইয়া কেন চলে গেল, একটু পড়াগুলো রিকল করলাম। এই যে একটু যে 20 সেকেন্ডের যে অনেকগুলো ইনফরমেশন দিলাম, আমি এতটুকু বলতে পারবো ভাই, এগুলো থেকে কোশ্চেন কিন্তু বারবার দিবে আপনাদেরকে। ঠিক আছে, ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা, এরপরে দেখেন আমরা উভলিঙ্গ পুষ্প কি, একলিঙ্গ পুষ্প কি, সম্পূর্ণ পুষ্প কি, অসম্পূর্ণ পুষ্প কি, সমাঙ্গ অসমাঙ্গ চলে গেল। আচ্ছা, এরপরে আমাদের যে জিনিসটা আমাদের আসবে সেটা হচ্ছে দেখেন, সেটা হচ্ছে যে আমাদের অসমাঙ্গ গেলো। আরেকটা কোশ্চেন পরীক্ষার মধ্যে দেয়, সেটা হচ্ছে কোনটি হচ্ছে আপনার বহু প্রতিসম ফুল, নিচের কোনটি বহু প্রতিসম ফুল, এই কোশ্চেন একটা পরীক্ষার মধ্যে দেয়। ঠিক আছে, কোনটি বহু প্রতিসম ফুল পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন দেয়, নিচের কোনটি হচ্ছে যে আপনার এক এক প্রতিসম ফুল, নিচের কোনটি হচ্ছে আপনার এক প্রতিসম ফুল, এটা একটা কোশ্চেন পরীক্ষার মধ্যে দেয়। আরেকটা কোশ্চেন হচ্ছে আমাদের পরীক্ষার মধ্যে দেয় হচ্ছে নিচের কোনটি হচ্ছে যে আপনার অপ্রতিসম ফুল, নিচের কোনটি অপ্রতিসম ফুল। এই তিনটা কোশ্চেন আমাদের আসলে পরীক্ষার মধ্যে দেয় ভাই। ঠিক আছে, এগুলো দেয়। এখন দেখেন বহু প্রতিসম ফুল আসলে কোনটা, অবশ্যই মাথা রাখবেন, বহু প্রতিসম ফুল হচ্ছে যে সরিষা আর হচ্ছে জবা। ক্লিয়ার, সবাই একটা কথা বলি, দেখেন বহু প্রতিসম ফুল উদাহরণটা কি বলছি, সরিষা আর হচ্ছে জবা। এক প্রতিসম ফুলের উদাহরণ হচ্ছে যে সিম, কি বলছি, সিম ও অপরাজিতা, সিম ও অপরাজিতা, সিম আর কি বলছি ভাই বলেন তো, অপরাজিতা। আর হচ্ছে যে অপ্রতিসম যে ফুল সেটা হচ্ছে যে কলাবতী ফুল, এক বিশেষ ধরনের ফুল আছে, সে ফুলটার নাম কি কলাবতী ফুল ভাই। ঠিক আছে, আমি এতটুকু বলবো, এখান থেকে কোশ্চেন আমাদের আসবে উভলিঙ্গ কি, একলিঙ্গ কি, সম্পূর্ণ কি, অসম্পূর্ণ কি, সমাঙ্গ কি, অসমাঙ্গ কি, বহু প্রতিসম ফুল কি, অপ্রতিসম অপরাধ, এগুলো কিন্তু পরীক্ষার জন্য আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু মেহরবানি করে কথা বলবেন, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। ঠিক আছে, সবাই ক্লিয়ার হতে পেরেছেন কিনা একটু কথা বলবেন। ঠিক আছে, আচ্ছা ওকে। ওকে, এখন দেখেন আমি যেটা কথা, এখন যে টপিকটা নিয়ে তো আপনাদের সাথে আলোচনা করব, সবাই একটু কথা বলবেন। ক্লিয়ার হয়েছেন কিনা কথা, ধন্যবাদ। ক্লিয়ার ক্লিয়ার, ওকে ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, ধন্যবাদ নাপিয়া সুলতানা নিপা। ওকে, এরপর দেখেন আমি যে টপিকটা নিয়ে তো আপনাদের সাথে আলোচনা করবো, যেগুলো আমাদের পরীক্ষার মধ্যে দেয় আসলে সেটা নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে ভাই রূপান্তরিত কাণ্ড, কিনে কথা বলবো, সবাই একটা কথা বলি, রূপান্তরিত কাণ্ড। ঠিক আছে, আচ্ছা দেখেন এই টার্মটা তো আমরা সবাই শুনছি, শুনেছেন কি শুনেন নাই একটু মেহরবানি করে কথা বলবেন। রূপান্তরিত, রূপান্তরিত কাণ্ড শুনছেন না সবাই, শুনছেন তো, শুনছেন তো, এবং এই টপিকটা থেকে কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে দেয়। আচ্ছা দেখেন রূপান্তরিত কাণ্ডটা আসলে কি ভাই, রূপান্তরিত কাণ্ডটা হচ্ছে যে মাটির নিচে ভূনিম্নস্থ, মাটির নিচে যে কাণ্ডগুলো থাকে সেগুলোকে বেসিক্যালি আমি কি বলবো বলেন তো, রূপান্তরিত কাণ্ড বলবো। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এই রূপান্তরিত যে কাণ্ড যে আমাদের আছে সেটা হচ্ছে যে বেশ কয়টা কথা আছে। যেমন প্রথমে আমাদের কি আছে, রাই, কি আসতেছে, রাইজোম, রাইজোম। ঠিক আছে ভাই, তারপর কি আছে বলেন তো, টিউবার, রাইজোম, তারপর কি আছে, টিউবার। ঠিক আছে, রাইজোমের পর কি আছে বলেন তো, টিউবার।
তারপর আমাদের কি আসতেছে বাল্ব, রাইজোম, টিউবার, বাল্ব। তারপর আমাদের কি আছে বলেন তো, রানার, রানার। ঠিক আছে, এবার উদাহরণ, রাইজোম, টিউবার, বাল্ব, রানার সবগুলোই কিন্তু আমাদের কি বলেন তো রূপান্তরিত কাণ্ড। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এখানে পরীক্ষার মধ্যে রাইজোমের উদাহরণ চায়, পরীক্ষার মধ্যে টিউবারের উদাহরণ চায়, পরীক্ষার মধ্যে বাল্বের উদাহরণ চায়, পরীক্ষার মধ্যে রানারের উদাহরণ চায়। কাকে কি এটা আমার জন্য দরকার নাই, লিখিত পরীক্ষার জন্য ধাবির জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু যারা আমার সেকেন্ড টাইমে যে সমস্ত ইউনিভার্সাল অপশন আছে এখান থেকে কোশ্চেনগুলো দেয়, বাট এগুলোই আমরা ভুল করি। ঠিক আছে, আচ্ছা দেখেন যে কথা বলতেছিলাম, এই যে রাইজোম, রাইজোমের উদাহরণটা কি আমি একটু বলবো, সবাই একটু কথা বলবেন, খাতার মধ্যে লিখবেন ভাই। হ্যাঁ, রাইজোমের উদাহরণটা আসলে কি দেখেন ভাই, রাইজোমের উদাহরণটা হচ্ছে যে আদা আর হচ্ছে হলুদ। রাইজোমের উদাহরণটা কি বলছি, আদা আর হলুদ। আচ্ছা এরপর চলে আসতেছি টিউবার। টিউবারের উদাহরণটা কি, টিউবারের উদাহরণটা হচ্ছে আমাদের আলু। টিউবারের উদাহরণটা কি বলছি, আলু হচ্ছে টিউবারের উদাহরণ। এরপর যদি চলে আসি বাল্ব, বাল্বের উদাহরণটা কি, বাল্বের উদাহরণ হচ্ছে, সবাই একটু কথা বলবো, পেঁয়াজ, পেঁয়াজ আর হচ্ছে রসুন, পেঁয়াজ রসুন, এটা হচ্ছে বাল্বের উদাহরণ। আর হচ্ছে যে আমাদের রানারের যে উদাহরণ, রানারের উদাহরণ হচ্ছে ভাই থানকুনি। ঠিক আছে, এই কটা জিনিস কিন্তু পরীক্ষার জন্য আমাদের আসবেই। তাহলে রাইজোম উদাহরণ হচ্ছে আদার হলুদ, টিউবার উদাহরণ হচ্ছে আলু, বাল্বের উদাহরণ হচ্ছে পেঁয়াজ আর রসুন, আর রানারের উদাহরণটা কি বলছি ভাই বলেন তো, থানকুনি। কি বলছি, থানকুনি। সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। ক্লিয়ার, ওকে। এরপরে আমি দেখেন, এরপর আমি যেটা নিয়ে একটু কথা বলবো আপনাদের সামনে, সেটা হচ্ছে যে মূল, সরি আচ্ছা দেখেন কি নিয়ে কথা বলবো ভাই, মূল নিয়ে কথা বলবো। এটা তো আমরা সবারই শোনার কথা, তাই না? কথা বলবেন, শুনছেন সবাই? মূল, যাকে আসলে আমরা রুট বলি, মূল মানে রুট। আচ্ছা দেখেন সবাই একটু বুঝার চেষ্টা করেন, এই যে মূল, এই মূল আসলে আমরা কয় ধরনের মূল আসলে আমরা দেখতে পারি, এবং এখান থেকে কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে দেয়। দেখেন মূল আমরা হচ্ছে যে চার ধরনের মূল আমরা দেখতে পারি, 1, 2, 3 এবং হচ্ছে 4 ধরনের মূল হচ্ছে আমরা দেখতে পারি। আচ্ছা প্রথমে হচ্ছে আমাদের স্থানিক মূল, কি বলতেছি, স্থানিক অথবা হচ্ছে আপনার প্রধান মূল, স্থানিক অথবা প্রধান মূল, অথবা যাকে আমরা ট্যাপ রুট বলি, ট্যাপ রুটও বলি, এটা স্থানিক বা প্রধান বা ট্যাপ রুট। ঠিক আছে, আচ্ছা আরেকটা হচ্ছে আমাদের অস্থানিক মূল, সবাই একটু খাতার মধ্যে লিখবো, অস্থানিক মূল। ঠিক আছে, আরেকটা মূল যেটা আসতেছে সেটা আমাদের গুচ্ছ মূল, এবং আরেকটা মূল আসতেছে সেটা হচ্ছে আমাদের পরাশ্রয়ী মূল। এটার নাম কিন্তু আমরা সবাই শুনছি, পরাশ্রয়ী মূল। আচ্ছা দেখেন সবাই বোর্ডটার দিকে, মানে রুট যে আমাদের আসে ভাই, এর রুটটা হচ্ছে 4 প্রকার, স্থানিক, অস্থানিক, গুচ্ছ আর হলো পরাশ্রয়ী হচ্ছে মূল। এখন দেখেন যে কথাটা আমি বলতে যাচ্ছি, এই যে আমাদের স্থানিক মূল বা প্রধান মূল,
এটা আসলে কোন উদ্ভিদের অন্যতম বৈশিষ্ট্য, কেউ কি বলতে পারবেন? আর গুচ্ছমূল এটা আমাদের কোন উদ্ভিদের অন্যতম বৈশিষ্ট্য? এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয়, যখন টিস্যু চ্যাপ্টারটা পড়বো আমরা জানবো। দেখেন, স্থানিক মূল এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আপনার স্থানিক মূল অথবা প্রধান মূল অথবা ট্যাপরুট। ঠিক আছে, তাহলে কি কথা বলতেছিলাম? দেখেন, এই যে স্থানিক মূল বা প্রধান মূল এটা কার অন্যতম বৈশিষ্ট্য? অবশ্যই মাথায় রাখবেন, দ্বিবীজপত্রী উদ্ভিদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমাদের স্থানিক মূল। ঠিক আছে ভাই? আর এই যে আমাদের গুচ্ছমূল এটা হচ্ছে যে কি হলো, গুচ্ছমূল যে আছে, এই গুচ্ছমূল হচ্ছে যে এটা কার অন্যতম বৈশিষ্ট্য? এটা হচ্ছে আপনার একবীজপত্রী উদ্ভিদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের এটা। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে কি বললাম? একবীজপত্রী উদ্ভিদের অন্যতম কি? গুচ্ছমূল। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের অন্যতম মূল হচ্ছে স্থানিক বা প্রধান মূল। ঠিক আছে, তাহলে এটা কিন্তু পরীক্ষার মধ্যে দেয় সেটা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখেন, এই যে আমাদের অস্থানিক মূলের উদাহরণ কি, এটা আমাদের পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয়। আরেকটা পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয়, সেটা হচ্ছে যে পরাশ্রয়ী যে আসতেছে এর হচ্ছে উদাহরণটা কি। আচ্ছা, অস্থানিক মূলের উদাহরণগুলা মনে রাখার সূত্র হচ্ছে অবাক। কি বলছি ভাই? অবাক। দেখেন, বুঝার চেষ্টা করেন। অস্থানিক মূলের উদাহরণটা কি বলছে? অবাক। কেন? দেখেন, অ দ্বারা কি হচ্ছে, ব দ্বারা কি হচ্ছে এবং ক দ্বারা কি হচ্ছে। লিসেন, অ দ্বারা হচ্ছে আমাদের অসট, স্বরে অ, তারপর শয় বয় থ, অসট। ব দ্বারা কি হচ্ছে বন্ধু? বট। এবং ক দ্বারা কি হচ্ছে? কেয়া। কি হচ্ছে? কেয়া। তাহলে অস্থানিক যে মূল আছে এটা মনে রাখার সূত্র আমি কি বলছি আপনাদেরকে বলেন তো? অবাক, অসট, বট আর কেয়া, এদের হচ্ছে অস্থানিক মূল। আর পরাশ্রয়ী হচ্ছে যে এটা কিসের? পরাশ্রয়ী মূলের উদাহরণটা কি হবে? অর্কিডের মূল হচ্ছে ভাই পরাশ্রয়ী মূল। ঠিক আছে, এই মূল 4 প্রকার। উদাহরণগুলো ক্লিয়ার কিনা একটু সবাই কথা বলবেন। উদাহরণগুলো সবাই ক্লিয়ার কিনা একটু সবাই কথা বলবেন। সবাই একটু কথা বলবেন। ঠিক আছে, ঠিক আছে, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। ওকে, আচ্ছা। এরপরে দেখেন, যেটা না আপনাদের সামনে একটু কথা বলবো, সবাই ক্লিয়ার কিনা কথা বলেন। আচ্ছা, ওকে। এখন দেখেন, আমি যেটা নিয়ে একটু কথা বলবো আপনাদের সামনে, সেটা একটু লক্ষ্য করবেন আপনারা। সেটা হচ্ছে যে আবৃতবীজী যে উদ্ভিদ যে আমরা একটু আলোচনা করি, মানে একটু যদি কথা যদি বলি, আবৃতবীজী উদ্ভিদ। ঠিক আছে, দেখেন সবাই একটু, এই যে আমাদের আবৃতবীজী উদ্ভিদ আছে, তো সবচেয়ে ছোট এটা আপনার পৃথিবীর মধ্যে সবচাইতে ছোট কোনটা, আর হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ছোট কোনটা, একটু কথা বলবেন। আচ্ছা, তাহলে দেখেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট কোনটা, আর হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ছোট কোনটা। দেখেন, পৃথিবীর মধ্যে
সবচেয়ে ছোট হচ্ছে কোনটা আসলে? পৃথিবীতে সবচেয়ে ছোট কোনটা, এবং হচ্ছে যে আপনার বাংলাদেশের মধ্যে সবচেয়ে ছোট কোনটা? কোশ্চেন পরীক্ষার মধ্যে দেয়। হ্যাঁ, পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট আবৃত্তি যদি কেউ কি বলতে পারবেন কি, একটা কথা বলবেন। দেখেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট উদ্ভিদ হচ্ছে যে, আমি লিখে দিচ্ছি, পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট আবৃতবীজী উদ্ভিদ কি? পৃথিবীর বাংলাদেশের মধ্যে সবচেয়ে ছোট আবৃতবীজী উদ্ভিদ কি? পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে আপনাদের উলফিয়া। কি বলছি? উলফিয়া। কি বললাম? উলফিয়া। পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে যে উলফিয়া উলফিয়া মাইক্রোস্কোপিয়া। কি বললাম? উলফিয়া মাইক্রোস্কোপিয়া। উলফিয়া মাইক্রোস্কোপিয়া, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে ছোট আবৃতবীজী উদ্ভিদ। আবার বাংলাদেশের মধ্যে সবচাইতে ছোট আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে আপনার, এটা কিন্তু উলফিয়া, সেটা হচ্ছে যে কি হবে? আরিজা। উলফিয়া আর ইজা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে সবচাইতে ছোট হচ্ছে যে আবৃতবীজী উদ্ভিদ। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা সবচেয়ে ছোটর কথা বললাম। এরপরে আমি যদি বলি আবৃতবীজী উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় অথবা উঁচু কোনটা? দেখেন, আবৃতবীজী উদ্ভিদের মধ্যে সবচাইতে বড় বা কোনটা, এটা দুইটা ঘটনা দেখতে পারবো আমরা। একটা হচ্ছে দেখতে পারবো কোথায়? পৃথিবীতে দেখতে পারবো, আরেকটা হচ্ছে আমাদের হলো বাংলাদেশে আমরা দেখতে পারবো। ঠিক আছে, পৃথিবীর মধ্যে দেখেন, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আবৃতবীজী উদ্ভিদের নাম হচ্ছে যে সোরিয়া। নতুন বইয়ে ইনফরমেশন যে লিখে দিলাম, সোরিয়া, পৃথিবীর মধ্যে। আর হচ্ছে যে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় বা উঁচু যেটা, তার নাম হচ্ছে আপনার যে কি হবে? বৈলাস। কি বললাম? তার নাম হচ্ছে যে বৈলাস। হ্যাঁ, এই বৈলাসটা আপনার কতটুকু লম্বা? প্রায় 100 ফিটের উপরে হচ্ছে। কত ফিটের উপরে হচ্ছে? 100 ফিট এর উপরে হয়। খুবই দামি ইনফরমেশন ভাই, এটা পরীক্ষার মধ্যে আমরা ভুল করি। ক্লিয়ার? কিন্তু সবাই কথা বলবেন। ক্লিয়ার? কেন সবাই একটু কথা বলবেন। আচ্ছা, এরপরে দেখেন, আমি যেটা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে উঁচু, মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু, মানে পৃথিবীর মধ্যে দেখেন টপিকটার নাম লেখেন যে পৃথিবীর মধ্যে উঁচু 3টি বৃক্ষ প্রজাতি। উঁচু 3টি বৃক্ষ প্রজাতি। ঠিক আছে, দেখেন পৃথিবীর মধ্যে 3টা হচ্ছে উঁচু বৃক্ষ প্রজাতি নিয়ে একটু কথা বলবো। এখানে 3টা প্রজাতির নাম বলবো, 1, 2 আর 3। খুবই দামি কথা ভাই। দেখেন, পৃথিবীর মধ্যে উঁচু 3টা প্রজাতি, প্রথমের নাম হচ্ছে যে, লেখেন সবাই একটু লিখবেন, খাতার মধ্যে লিখবেন সবাই। প্রথম নাম হচ্ছে, লেখেন পৃথিবীর মধ্যে উঁচু 3টি প্রজাতি, প্রথম নাম লেখেন যে লেখেন সিকুওইয়া। লেখেন, কি বললাম? সিকুওইয়া সেম্পারভিনাস। সিকুইয়া সেম্পারভিয়েন্স। ঠিক আছে, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু। এটা হচ্ছে যে আমাদের নগ্নবীজী উদ্ভিদের মধ্যে আমাদের পড়ছে। ঠিক আছে ভাই, এবং এটা কি নামে পরিচিত?
এটা হচ্ছে আপনার রেড উড নামে পরিচিত। তা কি নামে পরিচিত? রেড হচ্ছে উড নামে পরিচিত। কি নামে পরিচিত বলছি? রেড উড নামে পরিচিত। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা কি আছে? সোরিয়া। সোরিয়া, সোরিয়া লিখেছেন? সোরিয়া, সোরিয়া লেখেন যে এফ এ, সোরিয়া এফ এ জি ইউ, এফ এ জি ইউ ই টি আই এন এ, ঠিক আছে? এটা কিসের মধ্যে পড়ছে? এটা হচ্ছে আপনার আবৃতবীজী উদ্ভিদের মধ্যে পড়ছে। কার মধ্যে পড়ছে? আবৃতবীজী উদ্ভিদের মধ্যে পড়ছে। এবং এটা কি নামে পরিচিত? সবাই একটু লিখবেন, বর্ণীয় নামে পরিচিত। কি নামে পরিচিত? বর্ণীয় নামে পরিচিত, ঠিক আছে? এবং আরেকটা যেটা আমাদের আসতেছে সেটা হচ্ছে যে ইউক্যালিপটাস। লেখেন, কি বলছি? ইউ ইউ ইউক্যালিপটাস, 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 ইউক্যালিপটাস রিগ্যান্স, ইউক্যালিপটাস, ইউক্যালিপটাস রিগ্যান্স। এটা আমাদের কি নামে পরিচিত? এটা হচ্ছে আপনার, এটাও কিন্তু আপনার কি নামে পরিচিত? ইউক্যালিপটাস নামে পরিচিত। কি নামে পরিচিত? ইউক্যালিপটাস। আমরা কিন্তু সবাই অনেক সময় ভাবি যে সবচেয়ে উঁচু বৃক্ষ অথবা ইউক্যালিপটাস, আসলে ভুল কথা। কিন্তু সবচেয়ে উঁচু বৃক্ষ কিন্তু এটা আছে, যেটা নগ্নবীজী রেডউড নামে পরিচিত, আর আবৃতবীজী বর্ণীয় নামে পরিচিত, আর এটা হচ্ছে ইউক্যালিপটাস নামে পরিচিত। পরীক্ষার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ক্লিয়ার কিনা কথা বলবা? শ্রীপনা আর হচ্ছে সঞ্জানা, ক্লিয়ার কিনা এটা কথা বলবা? সবার কাছ থেকে আমি কথা জানতে চাই, শুধু একজন দুজন কথা বললে তো হবে না রে ভাই, সবার কথা বলতে হবে, তাই না? আচ্ছা, এরপর দেখেন অম্রাবিন্যাসের উদাহরণগুলো আমি আপনাদের এখানে দিছি। একটি মশা মানে হচ্ছে এক প্রান্তে উদাহরণ হচ্ছে যে মটরশুঁটি আর সিম, বহুলাশ, বহু প্রান্তে লাউয়া শশা, গায়ে সাপ, গাত্তে উদাহরণ শাপলা আর পদ্ম, অক্ষে জবা মানে অক্ষী উদাহরণ হচ্ছে মালভেসি, ফ্রি সেন্ট্রাল উদাহরণ হচ্ছে যে নাতি মানে নুনিয়া শাক আর তুত, মূলের উদাহরণটা কি বলছি? সধত্তে, সরিষা, ধান আর ধুতরা, শীর্ষে হচ্ছে যে ধলা আর শীর্ষক হচ্ছে ধনিয়া লাল পাতা। যা অম্রাবিন্যাসের উদাহরণ প্রায় সময় পরীক্ষার মধ্যে দেয়। এক প্রান্তে অম্রাবিন্যাসের উদাহরণ কি? যেমন এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার মধ্যে প্রায় সময় আমাদের দেয়। বহুপ্রান্তীয় অম্রাবিন্যাসের উদাহরণটা কি? বহুপ্রান্তীয় অম্রাবিন্যাসের উদাহরণ কি বলছি বলেন তো? বহুলাশ। লাতে কি বলছি বলেন? সবাইয়ের কথা, লাতে কি বলছি? সবাইয়ের কথা, লাতে কি বলছি? লাতে হচ্ছে যে আমাদের লাউ আর হচ্ছে কি বলছি? লাতে হচ্ছে লাউ আর হচ্ছে শশা। লাতে কি বলছে? লাউ আর হচ্ছে শশা। গাত্তীয়ত গায়ে সাপ, গাতে শাপলার পদ্ম, যেমন অক্ষীয়, হ্যাঁ অক্ষীয় উদাহরণটা কি বলছি? মালভেসি। মালভেসির কোথায় যারা আছে সবগুলো কি বলছি বলেন তো ভাই? অক্ষীয়। আর ফ্রি সেন্টার হচ্ছে নুনিয়া মানে নুনিয়া শাক আর তুত, ঠিক আছে? এগুলো পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্ব। এরপর আমি এগুলো আপনাদের লেখাই দিচ্ছি। উভলিঙ্গ পুষ্পের উদাহরণ কি? একলিঙ্গের উদাহরণটা কি? সম্পূর্ণ, অসম্পূর্ণ, স্বপ্রতিসম, অপ্রতিসম, বহু প্রতিসম, এক প্রতিসম, অপ্রতিসম। এগুলো পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। রূপান্তরিত কাণ্ড যেমন রাইজোম, টিউবার, বাল্ব আর লিখে দিচ্ছি। যেমন দেখেন রাইজোম উদাহরণটা কি বলছি? ভূনির্মিষ্ট কাণ্ড যদি মাটির নিচে আনুভূমিকভাবে বাড়ে সেটা আমরা রাইজোম বলবো, ঠিক আছে? আর ভূনির্মিষ্ট শাখার মাথার যে স্ফীত অংশ সেটাকে আমরা টিউবার বলবো। ভূনির্মিষ্ট রূপান্তরিত অতি সংক্ষিপ্ত কাণ্ড হচ্ছে আমাদের বাল্ব। আর ভূনির্মিষ্ট মূল বা অস্থানিক মূল হচ্ছে আমাদের রানার। এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পরীক্ষার জন্য কি অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, এরপরে আমরা কোশ্চেন সলভে চলে আসবো। সবাই তো ক্লাসের মধ্যে আসবো, সবাই ক্লাসে আসবো। ওকে, আমরা কোশ্চেন সলভে চলে আসি সবাই। আচ্ছা দেখেন, প্রথম কোশ্চেনটা কি দেওয়া আছে? সাইকাস উদ্ভিদের স্ত্রী জননাঙ্গ আপনার কি নামে পরিচিত? মাইক্রোস্পোরফিল, মাইক্রোস্পোরফিল, স্ট্রোবিলাস,
মেগাস্পোরোফিল নাকি সোরাস? আচ্ছা, সাইকাস উদ্ভিদের স্ত্রী জননাঙ্গটা যেটা নামে পরিচিত সেটার নাম হচ্ছে আমাদের মেগা 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 স্পোরোফিল। মেগা স্পোরোফিল, এটা হচ্ছে সাইকাস উদ্ভিদ স্ত্রী জননাঙ্গের নাম হচ্ছে মেগা স্পোরোফিল। ঠিক আছে ভাই? ওকে, পরের কোশ্চেন দেখেন, কোনটি সাইকাসের আদি বৈশিষ্ট্য, মানে একেবারে অন্যতম বৈশিষ্ট্য আসলে কোনটা? দেখেন, সাইকাস উদ্ভিদের আদি বৈশিষ্ট্য হচ্ছে আর্কিগোনিয়াম। সাইকাস উদ্ভিদের আদি বৈশিষ্ট্য হচ্ছে যে আর্কিগোনিয়াম, দা সাইকাস উদ্ভিদের আদি বৈশিষ্ট্য। একটা অন্য আদি বৈশিষ্ট্য, একটা মানে পূর্ব বৈশিষ্ট্য এটা। পরের কোশ্চেন দেখেন, কোলারয়েড মূলে কোনটি পাওয়া যায়? মানে কোলারয়েড মূল আমি কোথায় পাবো? কোলারয়েড মূল আমি কোথায় পাবো? দেখেন, ক্লস্ট্রিডিয়ামে কোলারয়েড মূল পাওয়া যায় না, রাইজোবিয়ামেও পাওয়া যায় না, ই কোলাইও পাওয়া যায় না। তাহলে কোন জায়গায় আমরা কোলারয়েড মূল পাবো? অবশ্যই মাথায় রাখতে হবে যে নস্টকে আমি কোলারয়েড মূল পাবো। ঠিক আছে, পরের কোশ্চেন দেখেন, কোন উদ্ভিদ থেকে অ্যারারুট বা বার্লি উৎপন্ন হয়? মানে কোন উদ্ভিদ থেকে অ্যারারুট বা বার্লি উৎপন্ন হচ্ছে? অ্যারারুটের বার্লি আমরা সবাই জানি বাচ্চাদের একটা পছন্দের খাবার। বার্লিটা উৎপন্ন হচ্ছে কোথা থেকে? সাইকাস রিভোলুটা, এখান থেকে আমাদের অ্যারারুট বা বার্লি হচ্ছে উৎপন্ন হয়। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, সাইকাস উদ্ভিদের কোন অঙ্গটি সাপের ফনার নেয়? সাইকাস উদ্ভিদের কোন অঙ্গটি সাপের ফনার নেয়? সাপের ফনার নেয় কোনটা? স্টোবিলাস দেখতে সাপের ফনার মতো না, মাইক্রোস্কোপিতে দেখতে সাপের ফনার মতো না, এটা দেখতেও সাপের ফনার মতো না। তো সাইকাস উদ্ভিদের একটা মতো অংশ আছে যেটা দেখতে সাপের ফনার মতো, সেটা হচ্ছে আপনার মেগা স্পোরোফিল। এটা আনসার হলো এ। পরের কোশ্চেন, পাম ফান বলা হয় কোন উদ্ভিদকে? মানে পাম ফান আমি কাকে, আমি জানি যে সাইকাস উদ্ভিদের জাত থেকে আমি পাম ফান বলবো, অবশ্যই আনসার হলো আমাদের বি। ওকে, পরের কোশ্চেন দেখেন, নগ্নবীজি উদ্ভিদের কি আছে? দেখেন, নগ্নবীজি উদ্ভিদের গর্ভাশয় নেই কিন্তু গর্ভমুণ্ড আছে, এটা হচ্ছে আমাদের হচ্ছে যে কি ভুল। তারপর হচ্ছে আমাদের ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে, এটা আমাদের ভুল। সাধারণত আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, এটা আমাদের সঠিক। নগ্নবীজি উদ্ভিদে সাধারণত আর্কিগোনিয়াম। আচ্ছা, পরের কোশ্চেন দেখেন, সর্ববৃহৎ শুক্রাণু বিদ্যমান কোন উদ্ভিদে? খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। সর্ববৃহৎ শুক্রাণু বিদ্যমান, আমরা জানি যে সবচেয়ে বড় শুক্রাণু আমাদের কোথায় থাকে? অবশ্যই হলো সাইকাসে সবচেয়ে বড় শুক্রাণু আমাদের থাকবে। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, সাইকাসের শস্যে ক্রোমোজোম সেট সংখ্যা কয়টা? ক্রোমোজোমের সেট সংখ্যা হচ্ছে আমাদের একটা। কয়টা বলছি ভাই? একটা। সাইকাসের শস্যে ক্রোমোজোমের সেট সংখ্যা কয়টা? একটা। ওকে, পরের কোশ্চেন দেখেন, সাইকাসের বৈশিষ্ট্য কোনটি? ট্রিপ্লয়েড শস্য না, ফল হয় না, দিনশেক হয় না। তা সাইকাসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে কোলারয়েড মূল আমরা দেখতে পারি। পরের কোশ্চেন দেখেন, সাইকাসের পাতা আমাদের কয় ধরনের? অবশ্যই মাথা রাখবেন, সাইকাসের পাতা হচ্ছে দুই ধরনের। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা এখানে কম, স্পেসিফিক অ্যান্সার মনে রাখতে হবে। সাইকাসের পাতা কয় ধরনের? দুই ধরনের। পরের কোশ্চেন, নগ্নবীজি উদ্ভিদে
কোনটি অনুপস্থিত? নগ্নবীজ উদ্ভিদে স্পোরোফিল এটা আছে, গর্ভাশয় আছে, শস্য আছে, কিন্তু ডিম্বকটা হচ্ছে আমাদের অনুপস্থিত। পরের কোশ্চেন দেখেন, সাইকাস উদ্ভিদের কোন অঙ্গটি হচ্ছে যে সাইকাস উদ্ভিদের কোন অঙ্গটি সাপের ফনা নাই? কিন্তু বারবার বলছিলাম সাপের যে ফনার মতো অংশটা হচ্ছে যে মেগা স্পোরোফিল, মেগা স্পোরোফিল, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন দেখেন, সাইকাস উদ্ভিদের শুক্রাণু কেমন? সাইকাস উদ্ভিদ শুক্রাণু ফ্লাজেলাবিহীন না, ডিফ্লাজেলাযুক্ত না, এক ফ্লাজেলাযুক্ত না। সাইকাস উদ্ভিদের শুক্রাণুটা কিরকম? অবশ্যই মাথা রাখবেন, সাইকাস উদ্ভিদের শুক্রাণুটা হচ্ছে যে বহু ফ্লাজেলা যুক্ত, মানে অনেকগুলো ফ্লাজেলা যুক্ত, মানে অনেকগুলো ফ্লাজেলা আছে এখানে, ঠিক আছে। এটা অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, পরের কোশ্চেন চলে আসি, নিচের কোন উদ্ভিদে মিথুজীবিতা লক্ষ্য করা যায়? হেবিস্কাস রোজা সাইনিসে মিথুজীবিতা লক্ষ্য করা যায় না, ওরিজা সেটিভাতে লক্ষ্য করা যায় না, এটা তো লক্ষ্য করা যায় না, যাচ্ছে কোথায়? সাইকাস পেকটিনাতে আমরা মিথুজীবিতা লক্ষ্য করতে পারি। আচ্ছা, নিচের কোনটি সাইকাসের অন্যতম বৈশিষ্ট্য? সাইকাসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সমরেণু প্রসূত, এটা হচ্ছে না, টিপ্লয় শস্য এটাও না, এটাও না। অ্যান্সার তাহলে কী হবে বলুন তো? যৌগিক পত্র। পরের কোশ্চেন, টেইডোফাইটা স্পোরোফাইটের দশার প্রথম কোষ কোনটি? টেইডোফাইটের স্পোরোফাইট দশার প্রথম কোষ কোনটি বলেন? টেইডোফাইটার স্পোরোফাইট প্রথম কোষ কোনটি? আচ্ছা, এখানে একটা অ্যান্সারও নাই, এটা ফাঁকা হবে। এটা প্রথম অ্যান্সার হচ্ছে আমাদের ওস্পোর, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন দেখেন, নগ্নবীজ উদ্ভিদে কোনটি অনুপস্থিত? আমরা কিন্তু সবাই জানি নগ্নবীজ উদ্ভিদ আমাদের আর ডিম্বাণুটা হচ্ছে অনুপস্থিত, ঠিক আছে। পরের কোশ্চেন দেখেন, তুতে কোন ধরনের অম্লবিন্যাস আমরা দেখতে পারি বলেন? তুতে কোন ধরনের অম্লবিন্যাস আমরা দেখতে? আমরা কিন্তু সবাই জানি বহুপ্রান্তীয় উদাহরণটা কি ভাই? বহুপ্রান্তীয় উদাহরণ হচ্ছে আমাদের লাউ আর শশা, তাই না? বহুপ্রান্তীয় উদাহরণটা কি বলছি? লাউ আর হচ্ছে শশা। আচ্ছা, এরপরে এক প্রান্তীয় উদাহরণটা কি? মটরশুঁটি আর সিম। কি বলছি? মটরশুঁটি আর হচ্ছে সিম। আমি কিন্তু এর আগে ক্লাসে আমি আপনাদেরকে সূত্রগুলো ভাই শিখাই দিচ্ছি, এখানে সলভ করতেছি। তারপর হচ্ছে যে মুক্ত মধ্য, এটা উদাহরণটা কি হবে? যে তুত আর হচ্ছে নুনিয়া শাক। কি হবে? তুত আর হচ্ছে যে নুনিয়া শাক, তুত আর হচ্ছে নুনিয়া শাক, ঠিক আছে। আর শীর্ষক উদাহরণটা কি? শীর্ষক উদাহরণ হচ্ছে ধনিয়া আর হচ্ছে নাট। শীর্ষক উদাহরণটা কি? ধনিয়া আর হচ্ছে নাট, ঠিক আছে। তাহলে তুতে কোন ধরনের অম্লবিন্যাস দেখা যায়? অবশ্যই মাথায় রাখবে মুক্ত মধ্য। ওকে, পরের কোশ্চেন দেখেন, কোন উদ্ভিদের ফলকে বেরি বলা হয়? তো বেরি যদি এক বা একাধিক গর্ভপত্র থাকে সেটাকে আমরা বেরি বলবো। তো বেরির উদাহরণগুলো আমাদের কি হবে? কলা, টমেটো। কলা ও টমেটো, এটা হচ্ছে আমাদের বেরিয়ের উদাহরণ। তো এখানে আছে কোনটা? অবশ্যই টমেটো। পরের কোশ্চেন দেখেন, শশাতে আমরা কোন ধরনের অম্লবিন্যাস দেখতে পারি? আমরা সবাই জানি শশাতে, সবার কাছ থেকে তো অ্যান্সার যাচ্ছি, শশাতে আমরা যে অম্লবিন্যাসটা দেখতে পারি, অবশ্যই শশাতে হচ্ছে আমরা বহুপ্রান্তীয় অম্লবিন্যাসটা ভাই দেখতে পারি। তো এটা অ্যান্সার হচ্ছে ডি। পরের কোশ্চেন চলে আসি, ফ্লোরাল ফর্মুলা লিখতে দলের জন্য আমরা আসলে কোনটি ব্যবহার করি? আচ্ছা, উপবৃত্তির জন্য আমরা আসলে কোনটা লিখি? অবশ্যই মাথা রাখবেন,
উপবৃত্তির জন্য আমরা যে ফর্মুলাটা দেখছি ইকে লিখি, এটা সূত্র। আর দলের জন্য আমরা আসলে কোনটি ব্যবহার করি? দলের জন্য আমরা ব্যবহার করেছি সি, হচ্ছে দলের জন্য ব্যবহার করি, পরীক্ষার মধ্যে এগুলো দেয়। পরের কোশ্চেন চলে আসি। শাপলাতে কোন ধরনের অম্লবিন্যাস থাকে বলেন? শাপলাতে কোন ধরনের অম্লবিন্যাস থাকে? আমরা কিন্তু সবাই জানি শাপলাতে যে অম্লবিন্যাসটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে গাত্রীয় অম্লবিন্যাস দেখতে পারি, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন চলে আসি। ফ্লোরাল ফর্মুলার জন্য পুষ্পপুটের জন্য কোনটি ব্যবহৃত হয়? ফ্লোরাল ফর্মুলার জন্য পুষ্পপুটের জন্য ব্যবহৃত হচ্ছে আমাদের পি। পরের কোশ্চেন, কোন উদ্ভিদের ফলকে ক্যাপসিউল বলে? কোন উদ্ভিদের ফলকে ক্যাপসিউল বলে? অবশ্যই মাথায় রাখবেন, পাটকে আমি কি বলবো? ক্যাপসিউল বলবো। পাটকে আমি ক্যাপসিউল বলবো, ঠিক আছে? ধানের অম্লবিন্যাস কোন ধরনের? ধানের অম্লবিন্যাসটা হচ্ছে যে কোন ধরনের? অবশ্যই মাথায় রাখবেন, ধানের অম্লবিন্যাসটা হচ্ছে আমাদের মূলীয়। ধানের অম্লবিন্যাসটা কিরকম? মূলীয়, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন, ফ্লোরাল ফর্মুলার জন্য আমরা পুংস্তবকের জন্য কোনটি ব্যবহার করি? অ্যানথেরিডিয়াম, দ্যাট মিনস এ ব্যবহার করি। এটা অ্যান্সার হচ্ছে সি। পরের কোশ্চেন, কোন উদ্ভিদের ফলকে সরসিস বলে? ঠিক আছে, সরসিস ফল কিন্তু আমাদের দুটা ভাই। কি কি? একটা হলো কাঁঠাল, এটা কি? আনারস। কাঁঠাল, এটা কি? আনারস। তাহলে এখানে কি টমেটো, কলা, আনারস, অবশ্যই আনসার কি হবে? আনারস, সরসিস ফল, ঠিক আছে? পরের কোশ্চেন দেখেন, পেঁপে রিং স্পট প্রতিরোধী জাত উদ্ভাবনে, এটা আমি জিন প্রযুক্তি থেকে আলোচনা করতেছি। জিন প্রযুক্তি থেকে আজকে একটা চ্যাপ্টার আলোচনা, জিন প্রযুক্তি থেকে কোশ্চেন সলভ করবো আমরা। এই কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। কি দেওয়া আছে? পেঁপে রিং স্পট রোগ, এটা আমরা ভাইরাস ব্যাকটেরিয়াতে পড়ছি, প্রতিরোধী জাত উৎপাদনে কি ব্যবহৃত হয়েছে? 4টা অপশন দেওয়া আছে। ভাইরাসের কোড প্রোটিন, ব্যাকটেরিয়ার কোড প্রোটিন, রেডিয়েশন, নাকি সরিষা গ্লাইফসফেট ভাঙ্গা জিন। বি, সি, ডি এর একটাও ব্যবহৃত হয় নাই ভাই। পেঁপে রিং স্পট প্রতিরোধী জাত উৎপাদনে ব্যবহৃত হয়েছে আমাদের ভাইরাসের কোড প্রোটিন ব্যবহৃত হয়েছে। পরের কোশ্চেন দেখেন, জৈব প্রযুক্তি ব্যবহার করে শক্তিশালী স্পাইডার সিল্ক, জৈব প্রযুক্তি ব্যবহার করে শক্তিশালী স্পাইডার সিল্ক উৎপাদন হচ্ছে কোনটি থেকে? তামাক পাতা থেকে, ছাগলের দুধ থেকে, কুসুম ফুলের বীজ থেকে, না ইকুলাই থেকে? শক্তিশালী এক বিশেষ ধরনের একটা স্পাইডার সিল্ক, আমি প্রশ্ন করতে ভাই স্পাইডার সিল্কটা আসলে বিশেষ ধরনের টেকনোলজি বা মেডিসিন, এটা হচ্ছে ছাগলের দুধ থেকে এটা তৈরি করা হচ্ছে। পরের কোশ্চেন, ট্রান্সজেনিক উদ্ভিদ নয় কোনটি? দেখেন, স্বর্ণধান ট্রান্সজেনিক উদ্ভিদ, এটা অ্যান্সার হবে না। নয় বলছে। গুয়ান 18, এটা আমাদের হবে না। লবণাক্ত, যেটা আমাদের হচ্ছে হবে না। ট্রান্সজেনিক উদ্ভিদ হচ্ছে যে উদ্ভিদ নয়, হচ্ছে গুয়ান 18 ধান, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখেন, রিকম্বিনেন্ট ডিএনএ কে পশু কোষে প্রবেশ করানোর ভৌতিক প্রক্রিয়া কোনটি? রিকম্বিনেন্ট ডিএনএ কে পশু কোষে প্রবেশ করানোর ভৌতিক প্রক্রিয়া কোনটি? লাইপোজোম, এটা না। টিএমভি তো এটা ভাইরাসের নাম, এটা তো ট্রিটমেন্টের নাম। ডিএনএ কে পশু কোষে প্রবেশ করানোর একটা ট্রাম হচ্ছে যাকে আমরা কি বলি? গান শট বলি, ঠিক আছে? পরের কোশ্চেন দেখেন, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির কোন প্রক্রিয়াটি ভেক্টর নির্ভরশীল নয়? লাইপোজোম, ট্রান্সফরমেশন, ট্রান্সফেকশন, নাকি ইলেকট্রোপোরেশন? এই তিনটা হচ্ছে আপনার ডিএনএ তৈরির প্রক্রিয়া। কোনটি নির্ভরশীল নয়? ইলেকট্রোপোরেশন। উদ্ভিদে নাইট্রোজেন সংবন্ধনে কোন জিন প্রয়োগ করা হয়? উদ্ভিদে নাইট্রোজেন সংবন্ধনে কোন জিনটা আসলে প্রয়োগ করা হয়?
NIF প্রয়োগ করা হয়। পরের কোশ্চেন দেখেন, হার্ট অ্যাটাক রোগীর জমাট বাঁধা রক্তকে গলিয়ে দিতে কি ব্যবহার করা হয়? দেখেন, হার্ট অ্যাটাক রোগীর জমাট বাঁধা রক্তকে গলিয়ে দিতে যে এনজাইমটা ব্যবহার করা হয়, সে এনজাইমটার নাম হচ্ছে আপনার স্ট্রেপ্টোকাইনেস। ঠিক আছে, পরের কোশ্চেন দেখেন, বর্তমানে কোনটি ব্যবহার করে রিকম্বিনেন্ট ডিএনএ কে শনাক্ত করা হয়? কথা বলবেন, বর্তমানে কোনটি ব্যবহার করে রিকম্বিনেন্ট ডিএনএ কে শনাক্ত করা হয়? রিকম্বিনেন্ট ডিএনএ কে কোনটি ব্যবহার করে শনাক্ত করানো হচ্ছে? HDS ফেস না, ক্যালাস সিস্টিন না, তাহলে অবশ্যই অ্যান্সার কি হবে? ডিএনএ প্রোব। ডিএনএ প্রোব ব্যবহার করে রিকম্বিনেন্ট ডিএনএ শনাক্ত করা হচ্ছে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখেন, গোল্ডেন রাইসে যে ভিটামিন ফর্টিফাইড অবস্থা পাওয়া যায়, কোন ভিটামিনটা আমরা গোল্ডেন রাইসে পাবো? গোল্ডেন রাইসে কোন ভিটামিনটা আমি পাবো বলেন? গোল্ডেন রাইসে গোল্ডেন রাইসে আমি কোন ভিটামিন পাবো বলেন তো? গোল্ডেন রাইসে আমি হচ্ছে ভিটামিন, হ্যাঁ সবার কথা, ভিটামিন এ পাবো। গোল্ডেন রাইসে ভিটামিন এ পাবো ভাই। হ্যাঁ, ওকে। পরের কোশ্চেন দেখেন, কোনটি রেস্ট্রিকশন এনজাইম নয়? রেস্ট্রিকশন এনজাইম কোনটি নয়? বাম S1 সবগুলো রেস্ট্রিকশন এনজাইম ভাই, কিন্তু ডিএনএসে আমাদের রেস্ট্রিকশন এনজাইম নয়। বলেন, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রথম ধাপ কোনটা? আমরা জানি রিকম্বিনেন্ট ডিএনএ অনেকগুলো ধাপ আছে, বাট এর প্রথম ধাপ কোনটা? রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রথম ধাপ হচ্ছে হোস্টটাকে সিলেকশন করা, তার মানে কি বাহকটাকে নির্বাচন করা। এটা অ্যান্সার হচ্ছে এ। পরের কোশ্চেন দেখেন, কোন এনজাইম দ্বারা প্লাজমিডের নির্দিষ্ট অংশ কাটা যায়? আমরা জানি যে কর্তন এনজাইম, আমি আসলে কাকে বলবো? অবশ্যই মাথা রাখবেন, কর্তন এনজাইম আমি হলো রেস্ট্রিকশনকে আমি আসলে কর্তন এনজাইম বলি। তাই কোন এনজাইম দ্বারা প্লাজমিডের নির্দিষ্ট অংশ কাটা যায়? অবশ্যই মাথা, রেস্ট্রিকশন এনজাইম দ্বারা প্লাজমিড নির্দিষ্ট অংশ কাটা যায়। পরের কোশ্চেন দেখেন, কোন বিজ্ঞানী দেখেন কোন বিজ্ঞানী টিএমবি কে তামাক পাতা রস থেকে কেরাসন প্রক্রিয়া পৃথক করে? কথা বলবেন সবাই। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। ওকে, আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। তো কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু কথা বলবো আমরা। কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু কথা বলবো। সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবো। সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবো। ওকে, সবাই ক্লিয়ার কিনা আমরা একটু কথা বলবো। আমাদের ক্লাস আজকে শেষ। আজকে আমাদের নগ্নবীজ এবং আবৃতবীজ উদ্ভিদ আমাদের চলে গেল, এবং হচ্ছে যে আমাদের সবাই ক্লিয়ার কিনা আমরা একটু কথা বলবো ভাই। সবাই একটু কথা বলবো। অল ক্লাস। রিপনা শাহ খুবই ডেডিকেটেড একটা মেয়ে তুমি ভাই, একদম। আমি দেখছি যে ও একমাত্র আছে যে প্রথম থেকে ক্লাসগুলো করছো।
আমি একমাত্র ওকেই পাইছি, বলতে গেলে শ্রীপনা সাহাকে পাইছি। আর রিসেন্ট নাপিয়া সুলতানা নিপা ও জয়েন করছে। যারা কয়জন আছে খুব ডেডিকেটেড আমার ক্লাসগুলো করছে ভাই। ক্লাসগুলো আসলে এই জন্য বলি, আসলে যারা ক্লাসগুলো করছো, যারা নোটগুলো করছো, শ্রীপনা কিন্তু অনেক নোট জয়েন করছো। আই হোপফুলি ভাই তোমার জন্য শুভকামনা রইলো, সবার জন্য রইলো, যাতে তুমি একটা ভালো একটা ইউনিভার্সিটির চান্স পাও। ঠিক আছে, ওকে। কারো কোনো কোশ্চেন আছে কিনা আমরা একটু কথা বলবো ভাই? সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবো। আজকে কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থাকবা, সাবধানে থাকবা। আসসালামু আলাইকুম। ভাইয়া আমি সব রেকর্ড ক্লাস করেছি। কেন রেকর্ড ক্লাস করছো কেন? লাইভে আসুনি কেন ভাই? লাইভে আসতে হবে না? ঠিক আছে, কারো কোনো কোশ্চেন নেই? ওকে, ঠিক আছে, ভালো থাকো। আর পড়া রিভিশন দিও সবাই ভাই।